হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর একটি চ্যাপ্টার আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো যখন তোমাদের ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে তখন তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ওকে, ধরে নাও এটা একটা ত্রিভুজ, আমি নাম দিচ্ছি এ। এর স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1। বি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার x2, y2। আর সি এর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। ওকে, তো যখন একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া থাকবে তখন তোমাদের ক্ষেত্রফলটা, অর্থাৎ এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো এটার ফর্মুলা যেটা তোমাদের বইতে দেওয়া আছে, হাফ ইন্টু মড। তো এখানের এই যে ফর্মটা হবে সেইটা অনেকে ভুল করে, যে কাকে আগে রাখবো কাকে পরে রাখবো বা কি হবে, অনেকে মুখস্থ করতে যায়। তো আমি বলবো একদমই তোমরা মুখস্থ করবে না, তোমরা এই প্রসেসটা মাথায় রাখো। প্রথমে লেখো এক্স, ব্র্যাকেটের মধ্যে ওয়াই মাইনাস ওয়াই। তারপরে আবার লেখো এক্স, ব্র্যাকেটের মধ্যে লেখো ওয়াই মাইনাস ওয়াই। তারপরে আবার লেখো এক্স, ব্র্যাকেটের মধ্যে লেখো ওয়াই মাইনাস ওয়াই। ওকে, মডটা ক্লোজ করো এবং জানো তোমরা এত কি হয়, বর্গ একক। ওকে, এবারে তোমরা এই 1, 2, 3 অর্থাৎ এই যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্কগুলো তোমাকে এখানে বসাতে হবে। তবে যেখানে যা খুশি বসিয়ে দিলে কিন্তু চলবে না, তোমাদেরকে আমি যে প্রসেসটা বলবো তোমরা এই সিকোয়েন্সটা মনে রাখো, 1, 2, 3। ধরো এইভাবে এটা রোটেট করছে বা ঘুরছে, 1 তারপর 2, 2 থেকে 3, 3 থেকে 1। ওকে, তো তোমরা এখানে এখানে বসিয়ে দাও, এক্স আগে কি হয় 1, তারপরে আসছে তোমার এখানে কত 2, তারপরে এখানে তোমাদের আসছে 3। ওকে, এবারে এই ওয়াইগুলো কি বসাবে, দেখো এখানে 1 বসে গেছে, তাহলে 1-এর পরে কে আছে 2, তারপরে কি আছে 3, তাহলে তুমি এখানে বসিয়ে দাও 2, এখানে বসিয়ে দাও 3। আচ্ছা 2 অলরেডি আছে, তাহলে 2-এর পরে কে আছে 3, তারপরে আছে 1। তো তোমরা এখানে বসাও 3, তারপরে বসাও 1, তারপরে আছে 3। তো দেখো 3 এখানে অলরেডি আছে, তো 3-র পরে কে আছে 1, তারপরে কে আছে 2, তাহলে লেখো 1, তারপরে লেখো 2। ওকে, তো এত বর্গ একক এইভাবে মনে রাখবে তোমরা, জিনিসটা সোজা হয়ে যাবে। দেখো 1, তারপর 2, 3, 2, তারপর 3, 1, 3, তারপর 1, 2। এবার এই মডটা দেওয়ার কারণটা কি, না ধরো সাপোজ তোমাদের কোনো একটা ভ্যালু দিয়েছে, এরকম মান এলো যে -42। ওকে, এর মানটা তোমরা ক্যালকুলেশন করে মাইনাসও পেতে পারো বা প্লাসেও পেতে পারো। তো মডের মানেটা কি, মানে মডিউলাস। মডিউলাস কথাটা মানে হচ্ছে মডিউলাস অলওয়েজ গিভস পজিটিভ ভ্যালু, অর্থাৎ সব সময় মড ধনাত্মক মানটাকে নেবে। তার মানে এটা তোমার হয়ে যাবে 42। এবার তোমরা ক্যান্সেলেশন করো বা যেটাকে বলি কাটাকাটি করো, তাহলে 21, তোমার অ্যান্সার হবে 21 বর্গ একক। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এইভাবে মনে রাখলে জিনিসটা কিন্তু খুব সোজা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।